ভাইয়া ভাইয়া আমাকে বাঁচাও বাঁচাও। কেন কি হয়েছে তোর? এরকম দৌড়ে আসতেছিস কেন? ভাইয়া ভাইয়া বাবা আমার পিছু নিয়েছে, বাঁচাও বাঁচাও। কেন কেন কি করছিস তুই? ভাইয়া আগে আমাকে বাঁচাও, পরে সব বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই জাদুর ঘড়ি নে। এই জাদুর ঘড়ি হাতে পর, তারপর গায়েব হয়ে যা। হ্যাঁ দাও দাও। ঘড়ির বাটনে চাপ দিলেই তুই গায়েব হয়ে যাবি। এই তো গায়েব হয়ে গেছে, কেউ আর দেখতে পারবে না। কি রে, কই গেল কই গেল আমার ছোটটা, কই গেল? কি হয়েছে বাবা? কাকে খুঁজতেছো তুমি? কি হয়েছে? আমি শুনলাম ছোটটা স্কুল বাদে নাকি ঘুরতে গেছে, এটা কি সত্যি? না বাবা, ও কোথায় ঘুরতে যাবে? ও তো স্কুলে গেছে। কিরে তুই স্কুল থেকে পালা আসলি কেন? চাদর ঘড়ি পরার পরেও আমাকে কেমনে দেখতে পাচ্ছে? কি ব্যাপার, আপনি কাকে বলতেছেন? আরে আমি তো আপনার ছোট ছেলেকে বলতাছি। এখানে কই আমার ছোট ছেলে? আরে সামনেই তো দাঁড়ায় আছে, দেখেন না? আপনি টিচার হয়ে মিথ্যা কথা বলতেছেন? আরে আপনি দেখতে পাচ্ছেন না আপনার ছেলে সামনে দাঁড়ায় আছে? কই নাই, এখানে কেউ নাই তো। এখানে আপনি টিচারের গায়ে হাত তুলেন, এই যে আপনার ছেলে। কই, এখানে তো কেউ নাই। আরে এক্ষুনি তো এখানে ছিল। আমার সাথে মিথ্যা কথা, তাই না? যখন চশমা পরা ছিলাম তখন আপনার ছেলেকে স্পষ্ট দেখেছি। তাহলে নিশ্চয়ই ওই জাদুর ঘড়িটা পড়েছে। দেখি তো চশমাটা পরে। কিরে তুই তুই স্কুলে না গিয়ে সত্যি সত্যি ঘুরতে গেছিলি? ঠকবাজ পোলা কোথাকার। তুই জাদুর ঘড়িতে টিপ দিয়ে এক্ষুনি আমার সামনে আয়। হ্যাঁ বাবা আমি এক্ষুনি আসতেছি। দেখছেন, এই যে আপনার ছেলে, এই যে। তবে রে, তুই স্কুল বাদ দিয়ে ঘুরতে যাস আর বড়টা সাহায্য করিস? দাঁড়া, আজকে তোদের মজা দেখাচ্ছি।